হ্যালো অ্যান্ড ডেভেলপার, ওয়েলকাম টু ডেভেলপার নীরব ইউটিউব চ্যানেল। সো আজকে আমি আপনাদেরকে শেখাবো যে কী করে আমরা আমাদের অ্যাপ থেকে আমার ডেটাগুলো ফায়ারবেজে ইনসার্ট করতে পারি। অর্থাৎ আমাদের ডেটাগুলো যদি আমরা অ্যাপ থেকে যদি ফায়ারবেজে পুশ করতে চাই তাহলে কী কী প্রসেসের মাধ্যমে পুশ করতে হবে, এটা আজকে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো। সো আমরা যদি আমাদের ফায়ারবেজ অ্যাকাউন্টে যদি লগ ইন করি, আমি এখানে ফায়ারবেজে লগ ইন করতেছি। ফায়ারবেজে লগ ইন করার পরে আমি চলে যাচ্ছি ফায়ারবেজে। তারপরে আমরা আমাদের জিমেইল দিয়ে লগ ইন করতেছি। সো ফায়ারবেজে আসার পর আমি গত লেকচার ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কী করে আপনি আপনার প্রজেক্টটাকে ফায়ারবেজের সাথে কানেক্ট করবেন, দেন কী করে আপনি আপনার প্রজেক্টের জন্য ফায়ারবেজে একটা ডেটাবেস ক্রিয়েট করবেন। সো আপনি যদি সেই ভিডিওগুলো মিস করে যান তো অবশ্যই আমরা প্লে লিস্ট চেক করে এই দুটো ভিডিও দেখে নেবেন, তা না হলে কিন্তু আপনি ফায়ারবেজে ডেটা ইনসার্ট করতে পারবেন না। আপনি যদি ফায়ারবেজে ডেটা ইনসার্ট করতে চান তো অবশ্যই আপনার প্রজেক্টটাকে ফায়ারবেজের সাথে কানেক্ট করতে হবে, দেন সেই প্রজেক্টের জন্য একটা ফায়ারবেজের একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে। সো আমি গত লেকচার ভিডিওতে টেস্ট প্রজেক্ট নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করছিলাম ফায়ারবেজে, আমরা সেখানে প্রবেশ করছি। দেন সেখানে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করছিলাম, দেন আমরা সেই ডেটাবেসে প্রবেশ করতেছি। দেন ডেটাবেসে প্রবেশ করার পরে আমরা প্রথমে আমাদের সামনে আসবে ক্লাউড ডেটাবেসটা, তো আমরা আমাদের রিয়েল টাইম ডেটাবেসে চলে যাবে, কারণ আমরা রিয়েল টাইম ডেটাবেস নিয়ে কাজ করব। সো দেখতেই পাচ্ছেন আমাদের ডেটাবেসটি লোড হচ্ছে এবং এখানে আসলে কোনো ডেটা নাই, কারণ আমরা এখানে কোনো ডেটা ইনসার্ট করিনি এবং কোনো ডেটা ইনপুটও দিয়ে রাখিনি, যার কারণে আমাদের ডেটাবেসটা নাল দেখাচ্ছে। সো আজকে আপনাদেরকে আমি যে জিনিসটা প্র্যাকটিক্যালি করে দেখাবো সেটা হচ্ছে যে কী করে আপনি আপনারা অ্যাপ থেকে ডাটা ইনসার্ট করবেন ফায়ারবেস প্রজেক্টে। সো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেন যদি আপনি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলে যাচ্ছি আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে। আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাওয়ার পরে আমরা এখানে আমাদের এক্সএমএল ডিজাইনটা একটু করব, যে আমরা আসলে কী ডাটা ইনসার্ট করব। সাপোজ আমরা কী ডাটাগুলো ইনসার্ট করে থাকি, সাপোজ ইউজারের নাম, ফোন নাম্বার, বয়স, এগুলো কিছু তো আমরা ইউজারের কাছ থেকে নিই, অর্থাৎ এডিট টেক্সটের মাধ্যমে নিব। দেন সেই ডেটাগুলো আমরা ইউজারের কাছ থেকে একটা বাটন দেবো, দেন সেই বাটনে সে ক্লিক করলে সেই ডেটাগুলো সাথে সাথে আমাদের ডেটাবেসে চলে যাবে। সো আমি একটু এখানে ডিজাইনটা করে নিচ্ছি, আপনারা আমার সাথে সাথে করে নেবেন, তাহলে হয়তো বা আপনাদের শেখার প্রসেসটা একটু তাড়াতাড়ি হবে। সো আমি এখানে একটা লিনিয়ার লেআউট নিচ্ছি, আর উইডথটা করে দিচ্ছি ম্যাচ প্যারেন্ট, হাইটটা করে দিচ্ছি রেপ কন্টেন্ট। দেন এই লিনিয়ার লেআউটের মধ্যে আমি আপনাদেরকে দুটো এডিট টেক্সট নিয়ে দেখাবো। দেন এই দুটো এডিট টেক্সট আমি ইউজারের কাছ থেকে ইনপুট নেব, দেন আমি সেই ডেটাটাকে আমার ফায়ারবেজে ডেটাবেসে পুশ করব। এখন আমি এর মধ্যে একটা এডিট টেক্সট নিচ্ছি, আমাদের এডিট টেক্সট নিচ্ছে, উইডথটা করে দিচ্ছে হচ্ছে ম্যাচ প্যারেন্ট, হাইটটা করে দিচ্ছি রেপ কন্টেন্ট। আমরা একটা হিন্ট দিয়ে দিই এখানে, আমি এই এডিট টেক্সট নিব হচ্ছে ইউজারের নেম। সো আমি এখানে হিন্ট দিয়ে দিলাম এন্টার ইউর নেম। দেন তারপরে আমি এডিট টেক্সটের আরেকটা ফিল্ডের মাধ্যমে আমি ইউজারের কাছ থেকে ইউজারের ফোন নাম্বার জানতে চাইবো। সো আমি সেক্ষেত্রে আরেকটা এডিট টেক্সট নিয়ে নিব, জাস্ট আমরা এই একটা ডিজাইন করবো, দেন আরেকটাকে আমরা কপি করে নিব। ওকে ফাইন, আমরা একটা টেক্সটের সাইজ দিয়ে দিই, একটা সাইজ দিয়ে দিলাম 20 ডিপি। দেন তারপরে আমরা টেক্সটের একটা কালার দিতে পারি, টেক্সট কালার FF22, অর্থাৎ এরা যখন টেক্সট ইনপুট দিবে তখন এটা কালার হবে এটা। দেন আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই ডিজাইনটাকে জাস্ট একটু সুন্দর করার জন্য। ওকে, দেন আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করে দেব। ওকে, আমরা এটাকে ব্ল্যাক করে দিই।
আচ্ছা, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কালার সেট করার দরকার নেই। ওকে ফাইন। এবার আমরা এডিট টেক্সটে একটা আইডি দিয়ে দেবো। তার আগে এডিট টেক্সটটাকে আমরা কপি করে নেব, Ctrl+C দিয়ে কপি করে নিয়ে নিচে পেস্ট করে দেবো। দেন এই লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশনটা আমরা ভার্টিক্যাল করে দেবো। ওকে ফাইন। দেন হচ্ছে যে আমরা এখানে একটা আইডি দিয়ে দেবো। আমরা আইডি দিয়ে দিলাম হচ্ছে নেম আইডি। দেন এখানে আমরা একটা আইডি দিয়ে দিব, ফোন আইডি দিয়ে দিই, তো আমরা এখানে ফোন নাম্বার নিব। ওকে ফাইন। দেন আমরা এর নিচে একটা বাটন দেব, যে বাটনে ক্লিক করলে সেই ডাটাগুলো আমাদের ফায়ারবেসের ডেটাবেসে গিয়ে স্টোরেজ হবে। আমি এটা উইডটা করে দিচ্ছি মেসপ্যান্ড, হাইটটা করে দিচ্ছি র্যাপ কন্টেন্ট। আমরা বাটনে একটা টেক্সট সেট করব। আমরা লিখলাম সাবমিট, তারপর টেক্সটের একটা সাইজ দিয়ে দিই, টেক্সটের সাইজ 380p করে দিলাম। এখানে টেক্সট কালার দিয়ে দিই FF22। ওকে ফাইন। দেন এখন আমাদের এটা পুরোপুরি রেডি। দেন আমরা এখানে বাটনে একটা আইডি দিয়ে দেবো, আইডি সাবমিট বাটন, সাবমিট আইডি দিয়ে দিলাম। দেন এখন আপনি যদি কোনো ডেটাগুলো অ্যাপ থেকে ফায়ারবেসে পুশ করতে চান, তো অবশ্যই আপনাকে একটা লাইব্রেরি, ডেটাবেসে একটা লাইব্রেরি লাগবে। সেই লাইব্রেরিটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে লাইব্রেরিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ডেটাবেসের লাইব্রেরি। এই লাইব্রেরিটা অবশ্যই আপনি ইমপ্লিমেন্ট করে নেবেন, তা না হলে কিন্তু আপনি ডেটাবেসের রেফারেন্সটা পাবেন না। সো এটা নেট থেকে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, আর না হলে আমার এটা দেখে ইমপ্লিমেন্ট করতে পারেন। দেন আমি সোর্স করে আমি তো লাইব্রেরিগুলো দিয়ে দেবো, আপনারা তো সোর্স করে লাইব্রেরিগুলো পেয়ে যাবেন, অর্থাৎ পুরো সোর্স কোডটা পেয়ে যাবেন। আপনি ওখান থেকে চাইলে কপি করে নিয়ে আপনার প্রজেক্টের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। এখন আমাদের এক্সিএমএল ডিজাইনটা রেডি। এখন চলে যাবো আমাদের মেইন অ্যাক্টিভিটিতে। মেইন অ্যাক্টিভিটির দিকে আমরা এগুলোর হচ্ছে যে মেইন কাজগুলো সেটা করব। সো আমরা একটু লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু আমরা দুটো এডিট টেক্সট নিছি এবং একটা বাটন নিছি, অর্থাৎ ইউজারের কাছ থেকে আমরা নাম নেব এবং তার ফোন নাম্বার নেব। দেন সেগুলো আমরা তার বাটনে অন ক্লিকের মাধ্যমে আমরা হচ্ছে যে আমাদের ডেটাবেস আছে সেই ডেটাবেসে স্টোরেজ করব। সো আমি মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে আমি প্রথমে দুটা স্ট্রিং ডিক্লেয়ার করে নিচ্ছি। প্রাইভেট স্ট্রিং, আমাদের যে এডিট টেক্সটগুলো সেই এডিট টেক্সটগুলোকে কিন্তু স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে, সেই জন্য আমি দুটো স্ট্রিং নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি নাম নেম ইনপুট, আচ্ছা নাম্বার ইনপুট, স্ট্রিংয়ের ভেরিয়েবল এই দুটা। দেন আমি হচ্ছে আমাদের এডিট টেক্সটগুলোকে এখানে নিয়ে নিব, এডিট টেক্সট নেম এডিট টেক্সট, দেন হচ্ছে নাম্বার এডিট টেক্সট, নাম্বার এডিট টেক্সট। এরপর আমরা বাটনটাকে এখানে নিয়ে নিব, ইনিশিয়ালাইজ করে নিব। বাটন আমরা দিয়ে দিলাম হচ্ছে সাবমিট বাটন। এবার আমরা এই সবগুলোকে আমরা ইনিশিয়ালাইজ করব, অর্থাৎ নেম এডিট টেক্সট ইকুয়ালস টু ফাইন্ড ভিউ বাই আইডি r.id.name id, আর দেন তারপরে আছে আমাদের নাম্বার এডিট টেক্সট ইকুয়ালস টু ফাইন্ড ভিউ বাই আইডি r.id.phone id. So button equals to submit button equals to find view by id r.id.submit button id. ওকে, তাহলে আমাদের মেইন জাভা ফাইলে হচ্ছে যে নেম এবং হচ্ছে যে নেমের যে দুটো ফিল্ড ছিল এবং বাটন এই সবগুলোকে ইনিশিয়ালাইজ করা কমপ্লিট হয়ে গেল। আজকে ভিডিওটা অলরেডি দীর্ঘ হয়ে গেছে, সো আজকে এই পর্যন্ত রাখতেছি। জাস্ট আপনারা এখান থেকে ডিজাইনটা প্র্যাকটিস করতে পারেন, দেন মেইন ফাইলে এগুলো ইনিশিয়ালাইজ করবেন। দেন সামনের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কী করে আমরা আমাদের ডেটাগুলো আমরা বাটনের মাধ্যমে অর্থাৎ অন ক্লিক লিসেনারের মাধ্যমে আমাদের ফায়ারবেস ডেটাবেসে স্টোরেজ করবো। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক দেবেন। দেন যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে পারেন। সো বাই বাই, টাটা, আল্লাহ হাফিজ।